ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। উম, নিশ্চয়ই সবাই পড়ে এসেছো, যেটা আগের দিন আমাদের পড়া হয়েছিল, কুলিং সিস্টেমটা। আমাকে এক একজন করে বলো প্রথম থেকে। কে বলবে প্রথমে? স্যার আমি। আচ্ছা, বৃহস্পতি বলো। দেখো, আমি তখন এটা বের করে দিয়েছি, তুমি স্ক্রিনটা দেখি বলতে পারো, বলো। ওই স্যার এখানটা বুঝতে পারিনি আমি। তুমি বলো, এই প্রথমে ইন্ট্রোডাকশনটা কি আছে বলো। উম, পুরো দেখে দেখে পড়তে হবে এরকম নয়, তুমি যেটা বুঝেছো সেটা বলো, এটা জাস্ট হেল্পের জন্য দিলাম। স্যার প্রথমটা আমি বুঝতে পারিনি। তো প্রথমটা বুঝতে পারোনি তো শেষটা কি করে বুঝে গেলে? আরে আমি ও আচ্ছা। ট্রান্সলেট করে করে পড়তেছিলাম। স্যার একটু মাইকটা অফ করুন স্যার। বলছি, কি কীরকম ট্রান্সলেট করে পড়ছিলে? স্যার এটা বাংলায় ট্রান্সলেট করে করে পড়তেছিলাম। ও তুমি গোটা মানে প্রত্যেকের সব নোটকে ওই বাংলায় ট্রান্সলেট করে করে পড়বে নাকি? না স্যার, জনটা স্যার বুঝতে পারছিলাম সেটা ট্রান্সলেট করতেছিলাম। প্রথমে কি আছে বলো বলো, করে প্রথমটা পড়িনি শেষটা পড়িনি এরকম করলে তো আর হয় না। কী পড়েছো সেটাই বলো আমার। কী পড়েছো বলো। স্যার কুলিং সিস্টেমের জন্য সেই হিট মানে ওভার হিট হয়ে গেলে কী কী হয়, আর সেই কম মানে ঠান্ডা এরিয়ায় কী কী প্রবলেম হয় এগুলো। বলো, কুলিং সিস্টেমটা কেন দরকার আগে বলো। কী কী আমার কারণে? স্যার কুলিং সিস্টেমটা দরকার নেই, কারণ গাড়ি চলার সময় যখন সে গাড়িতে যে প্রচণ্ড পরিমাণে হিট হয়নি, যার ফলে ওই সার্কিটগুলা কিংবা গ্যাসকিট থাকে এগুলা যাতে না গলে যায় কিংবা জ্বলে যায়, তার জন্য এই কুলিং সিস্টেমটা ব্যবহার করা হয়। এটা তো একটা পয়েন্ট হলো, আর বলো। আর ওভার হিট হয়ে গেলে স্যার এই ইঞ্জিন ইঞ্জিনটা মানে বেশি পরিমাণে ফুয়েল এন্টার করে যায়, যার জন্য ফুয়েল কনজাংশন বেশি হয়। আর আর ওভার হিট হয়ে গেলে ইঞ্জিনের উপরের যে গ্যাসকিটগুলো হলো জ্বলে যায়। ওটা তো বলে দিয়েছো। আচ্ছা, কেউ একটা বলো যে কী কী ভাবে ইঞ্জিনে, মানে কোনো জায়গায় হিট ট্রান্সফার কী কী প্রসেসে হতে পারে? হ্যালো। হ্যাঁ স্যার। বলো, কী কী প্রসেসে হিট ট্রান্সফার হতে পারে সেটা বলো। স্যার তিনটা প্রসেস হয় বাংলায় বলতে স্যার বিকিরণ হয় একটা, একটা পরিবহন আর একটা পরিচালন। ইংরেজিতে বলো। কন্ডাক্টিং কি ছিল এটা? কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। হ্যাঁ, কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশন। অটোমোবাইল বডিতে যেই ধরনের হিট ট্রান্সফার হয় সেটা কোন ধরনের? কন্ডাকশন।
কন্ডাকশন আর কুলিং সিস্টেমে যেইভাবে হিট ট্রান্সফার হয় সেটা কীরকম? এটা কনভ্যাকশন হতে পারে মনে হচ্ছে। কন কনভ্যাকশন, ভাকশন নয়, কনভেকশন, কনভেকশন। কনভেকশন। শুভম, হ্যাঁ স্যার। বলছি কত ধরনের কুলিং সিস্টেম আছে? স্যার, এয়ার কুলিং সিস্টেম, হুম, আছে ওয়াটার কুলিং সিস্টেম। হুম। আচ্ছা, কেউ একজন এয়ার কুলিং সিস্টেমটা বলো ঠিক করে, যে এয়ার কুলিং সিস্টেমটা কিভাবে কাজ করে। এয়ার কুলিং সিস্টেম কোথায় ইউজ করা হয়, কেন ইউজ করা হয়, বলো। কেউ বলো একজন, খোলা আছে সামনে, দেখে দেখে বলতে হবে, তোটাও বলতে পারছো। স্যার মোটামুটি অল্প একটা বলবো। হুম, বলো। স্যার, এয়ার কুলিং সিস্টেমটা মেনলি ইউজ করা হয় স্যার, এটা উম, গাড়ির টেম্পারেচারকে মানে ঠান্ডা করার জন্য। কিন্তু মানে মানে এটা সে কম খরচে স্যার এটা ইউজ মানে কম, বেশি ব্যয় করতে হয় না টাকা। আর স্যার এটা গাড়ির মানে মেনলি টেম্পারেচার যখন মানে ভেতরে টেম্পারেচার ইঞ্জিনের 150-200 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, আর তখন বাইরের টেম্পারেচার স্যার 30 ডিগ্রি হয়। তার জন্য স্যার ঠান্ডা করার জন্য স্যার বাইরের টেম্পারেচারটাকে টেনে ইঞ্জিনের ওই পাশ দিয়ে বের করা হয়, যাতে মানে ওই টেম্পারেচারটা যাতে হাওয়া মানে বাতাসের সাথে বাতাসটাকে হট করে দেয়। বলো বলো। ওই বাতাসটাকে গরম করে পরে আবার ওই বাতাসটা বের করে দেওয়া হয়। স্যার, না মানে বাতাসটাকে ঢুকিয়ে পরে ওই ওই টেম্পারেচারটা নেওয়া হয়, তারপর যখন কোন প্রসেসে ওই ওই টেম্পারেচারটা নেয়? হ্যাঁ টেম্পারেচারটা কোন প্রসেসে হিটটাকে ট্রান্সফার করে? কোন হিটটা তো প্রসেসে? হিটটা তো ট্রান্সফার হচ্ছে হাই হিট থেকে লো হিট, ওটা কোন প্রসেসে? স্যার বলবো, স্যার কনভেকশন। হুম, কনভেকশন হয়, তারপরে? সে নিউটন লস উপরে কাজ করে, নিউটন কুলিং সিস্টেম। নিউটন কুলিংস ল, বলো নিউটন কুলিংস লটা কি? স্যার, যে সারফেস এরিয়াটা স্যার বড় থাকে, সেই জিনিসটা স্যার আগে কুলিং হবে। হুম, আচ্ছা আচ্ছা। সুজাতা শুনতে পাচ্ছ? লেফট। কৌশিক, কৌশিক শোনা যাচ্ছে? স্যার আমাদের শোনা যাচ্ছে, স্যার ওদের জানি না।
আবির, সুজয়, হ্যাঁ স্যার। ওই নিউটন ল অফ কুলিংটা বলো তো। স্যার ভালো করে স্যার বলতে পারবো না স্যার। খারাপ করে বলো। স্যার এরিয়া যত বড় হবে তত বাতাসের সংস্পর্শে এলে সেটা তত তাড়াতাড়ি ঠান্ডা হবে। ভেরি গুড। আচ্ছা, এবারে তুমি আমাকে একটু বলো যে যে এই এয়ার কুলিং সিস্টেমটা কিভাবে কাজ করে একটু বলো। সেই এয়ার কুলিং বাতাসের সরাসরি সংস্পর্শে সিলিন্ডার দেখো ছবিটাও স্ক্রিনে দিয়ে দিয়েছি, শুধু দেখে দেখে বলতে হবে। সে ব্লকটা স্যার সরাসরি বাতাসে বাতাসের ঠান্ডা বাতাসের সংস্পর্শে এলে ওটা আস্তে আস্তে স্যার ঠান্ডা হয়ে যায়। তাই কি এই ছবিগুলো দেখে কি তাই মনে হচ্ছে? সে কোন ছবিটা বলতে বলছেন, ফার্স্ট না সেকেন্ড একটা? বলো, একটা একটা করে বলুক না। স্যার স্যার ওই রেডিয়েটর লাগানো আছে স্যার, ওটা বল প্রথমেরটা। বলো, প্রথমটা বলো। স্যার প্রথমেরটা জল জল থেকে ওই রেডিয়েটরে, তারপরে ওটা ওটা গরম হলে ওই ক্র্যাঙ্ক শ্যাফটের সাথে একটা পাখা লাগানো থাকে, ওই পাখাটার সাহায্যে ওই বাইরের বাতাসটা ভিতর দিকে ক্র্যাঙ্ক টানে। আর শ্যাফটের সাথে পাখা লাগানো থাকে না, ঠিক করে বলো। পাখাটা অন্য জায়গায় লাগানো থাকে। আর পাখার ক্র্যাঙ্ক পুলিটা শ্যাফটটা হ্যাঁ বলো। শ্যাফের সাথে বেল্ট লাগানো থাকে, সে বেল্টের সাহায্যে ঘোরে। হ্যাঁ সেটা বলো, ক্র্যাঙ্ক শ্যাফটে পাখা লাগানো থাকে না। তারপরে ওই রেডি ওয়াটারে যে সূক্ষ্ম সূক্ষ্ম নালী গুলো থাকে, সে তার মাধ্যমে গরম জলটা আসে আর সেই বাতাসে ঠান্ডা হয়ে পড়ে আবার ভিতরে যায়, এইভাবে রোটেশন হতে থাকে জলের। জলটা কি করে গরম হচ্ছে? জলটা ওই ইঞ্জি যে ওয়াটার জ্যাকেট গুলো আছে তার মাধ্যমে দিয়ে তার মধ্যে দিয়ে কি আসে? তার মাধ্যমে দিয়ে জলটা প্রবেশ করে, আচ্ছা, এবারে ঠান্ডা জল। এবার এবারে তুমি আমাকে বলো, এয়ার কুলিং সিস্টেম পড়ছো না ওয়াটার কুলিং সিস্টেম পড়ছো? স্যার প্রথমের ছবিটা তো ওটা এয়ার কুলিং ওয়াটার কুলিং স্যার দুটো আছে না? এয়ার কুলিং আছে। বলো প্রথমে একটা কি আছে, এয়ার কুলিং না ওয়াটার কুলিং? স্যার এয়ার কুলিং ওয়াটার কুলিং স্যার দুটো সিস্টেমে তো স্যার আছে। তো আমরা ওয়াটার কুলিংটাকে প্রাইমারি মানে ডাইরেক্ট কুলিং ধরি না ওয়াটার এয়ার এয়ারটাকে ডাইরেক্ট ধরি না ওয়াটারটাকে ডাইরেক্ট কুলিং সিস্টেম বলি? একটাকে ডাইরেক্ট কুলিং স্যার সিস্টেম বলি আর একটাকে ইনডাইরেক্ট কুলিং সিস্টেম বলি, কোনটাকে কি বলি? এয়ার কুলিং এটা কি স্যার ডাইরেক্ট ডাইরেক্ট কুলিং এটা বলি? এটা স্যার ইনডাইরেক্ট কুলিং সিস্টেম বলা হয় কোনটাকে? এটাকে। প্রথমেরটাকে? হ্যাঁ। হ্যাঁ না প্রথমেরটা। বলো। ইনডাইরেক্ট। হ্যাঁ, কেননা ওটাতে ওয়াটার কুল হচ্ছে, এয়ারটা ইনডাইরেক্টলি কাজ করছে। আচ্ছা, হ্যাঁ তারপরে দ্বিতীয় ইঞ্জিনটার ক্ষেত্রে বলো। স্যার দ্বিতীয় ইঞ্জিনটা স্যার ডাইরেক্ট কুলিং সিস্টেম। কীরকম করে কুল হচ্ছে এটা? স্যার ওই যে ফ্যানগুলোর মাধ্যমে সেরকম বাতাস ঢুকছে, সেগুলোর মধ্যে সে ঠান্ডা হচ্ছে এইখানে যে স্যার। কোথায় ফ্যান, এখানে কোথায় ফ্যান আছে? ফ্যান এটা এটা ডাইরেক্ট বাতাসের মাধ্যমে হচ্ছে। হ্যাঁ, কি বাতাসের সাথে কি এসছে? ইঞ্জিন একদম ডাইরেক্ট বাতাসের সাথে লেগে যাচ্ছে? স্যার বলবো। ভাবো করে দাঁড়া। স্যার বডির মধ্যে যে স্যার ওই গ্যাপগুলো থাকে, সেই গ্যাপগুলোতে বাতাস প্রবেশ করে।
তো গ্যাপগুলো না দিলে তো আরও ভালো হতো। আমার যদি এই জিনিসটা আমি না রাখতাম, এই জিনিসটা যদি আমি পুরোটাই উড়িয়ে দিতাম, তাহলে তো একবারে ডাইরেক্ট বাতাস লেগে যেত, তাহলে তো আমাদের বেশি ভালো হতো। এই জায়গাটার কি দরকার পড়লো হঠাৎ? স্যার বলো বলো। স্যার এটা স্যার পারবো না স্যার। কে পারবে বলো? স্যার বলবো? তৃতীয় বলো। সূত্র অনুযায়ী স্যার সেই ওই স্যার সারফেসটা বাড়ানো হয়। চিত্রটার মধ্যে জনগুলো স্যার ভাগগুলো আছে না স্যার, ভ্যানগুলোর মাধ্যমে স্যার ভ্যান বাতাসগুলো নয়, ঢুকে। ফ্যান ট্যান কিছু নয়, আমি লিখে দিয়েছিলাম। এই ফাঁকগুলোর সাথে কিছু নয়, এই যে যেগুলো বাইরের দিকে বেরিয়ে আছে এগুলোকে বলে ফিন, FIN, ফিন বলে। ফ্যান, ফিন, ফুন এ সকল কিছু নয়, ফিন বলে। ওই স্যার ভুলে ওইটা স্যার পাল্টে গেছিল স্যার, ভিনটাকে ভ্যান বলে দিয়েছিলাম। হ্যাঁ, এইগুলোকে ফিন বলে। আর এগুলো কেন দেওয়া হয়েছে? ওইটা স্যার যাতে স্যার বাতাসটা ঢুকে। বাতাসটা ঢুকে, তার জন্য এগুলো দেওয়া আছে। না স্যার, ওই তাহলে তো এটা স্যার এটা ঠান্ডা। না দিলে তো আরও ভালো হতো, যে না দেওয়া থাকলে, এগুলো যদি না দেওয়া থাকতো ডাইরেক্ট বাতাসটা লেগে যেত ইঞ্জিনের সিলিন্ডারে। তো এটা কেন দেওয়া না আছে? স্যার, ছোট ছোট স্যার, তাহলে ছোট। সারফেসটা বাড়ানো হয় না, ইঞ্জিনের এক্সাক্টলি। সারফেসটা বাড়ানো হয় যে সারফেস এরিয়াটা বাড়লে কি হবে? স্যার তাড়াতাড়ি ইঞ্জিনটা স্যার স্যার ঠান্ডা তাড়াতাড়ি হবে। ভিতরে ঠান্ডা এসে হবে। তাহলে এয়ারে বেশি পরিমাণে কন্ডাক্ট আসলে বেশি তাড়াতাড়ি ঠান্ডা হবে। সেটা কে প্রথম বলেছিল? এটা কি ল? স্যার নিউটনের ল অনুযায়ী। নিউটনের ল অনুযায়ী, নিউটন ল অফ কুলিং অনুযায়ী। নিউটনের অনেক ল আছে, নিউটন ল অফ হ্যাঁ কুলিং স্যার অনুযায়ী। নিউটন ল কুলিং অনুযায়ী। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এবারে এটার কিছু অ্যাডভান্টেজ, তিনটে অ্যাডভান্টেজ আর তিনটা ডিসঅ্যাডভান্টেজ বলো। স্যার বলবো? কে বলবে বলছে? অজয়, হ্যাঁ অজয় বলো। স্যার অ্যাডভান্টেজটা প্রথম বলছি। অবশ্যই। এ- স্যার দেখান ইয়াটা। দেখি। আচ্ছা বলো। স্যার এটাতে বাতাসের সংস্পর্শে এলে হুম। এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়, হুম। এক নম্বরটা। হুম। আর দু নম্বরটা স্যার এ রিপেয়ার, লো রিপেয়ার কস্ট। তুমি বাংলায় কি বুঝেছো সেটা আমাকে বলো। ইংরেজি তো আমিও পড়তে পারছি এখানে। তুমি যেটুকুন বুঝেছো সেটা আমাকে বলো, যে স্যার এরকম এরকম হয়। এটা স্যার দুয়েরটা হচ্ছে বাতাসে বাতাসে টানছে আর ছেড়ে দিচ্ছে, না বাতাস টানছে আর ছেড়ে শোনো, দিচ্ছে। দুটো দুয়েরটা তিনেরটা আমাকে বলতে হবে না। তুমি যেটা বুঝেছো এটা থেকে দেখে আমাকে তিনটে বলো, যে কোনো তিনটা তুমি বুঝতে পেরেছো যে স্যার এই এই অ্যাডভান্টেজ আছে আমার এটা নিলে। আমাদের কাছে দুটো আছে, এয়ার আর ওয়াটার। ওয়াটারের থেকে এটা যদি আমি এয়ারটা ইউজ করি তাহলে আমার এই এই জিনিসগুলো ভালো হবে। আমাকে ঠিক আছে সেইগুলো স্যার শুধু বলছি। জানো। স্যার ইঞ্জিন, বলবো? স্যার দাঁড়াও বলছি স্যার বলছি। স্যার ইঞ্জিনের লোড কমে যায়, এটা আচ্ছা, বাতাসেই কাজ করে বলে। হ্যাঁ, এবারে বলো ইঞ্জিনের লোড কমার সাথে বাতাসের কি সম্পর্ক বলো। স্যার ওই ওয়াটারের ক্ষেত্রে তো ওইটা ইঞ্জিনের চারিপাশে, ইঞ্জিনের সার্কুলেট, হুম। ইঞ্জিনের মানে চারিপাশে আনতে হতো, তার জন্য ইঞ্জিনের লোড বেড়ে যায় ওয়াটার কুলিং সিস্টেমে। কিসের আর মাধ্যমে ওয়াটারটাকে আনতে হয়? ওখানে কি হেল্প ওয়াটার, করে? স্যার ওয়াটার পাম্প লাগতো বলে স্যার ওটা। ওয়াটার পাম্প লাগে, তাই তো? আর ওয়াটার পাম্পটা কিভাবে চলে? ওটা স্যার ক্র্যাঙ্ক স্যার শ্যাফটের সার্ফের সাথে সাথে বেল্ট বেল্টে লাগানো লাগানো থাকে। থাকে। হুম। আচ্ছা, তারপরে বলো। আর এইটাতে জল, যদি জল থাকতো তাহলে মরচে পড়ার ভয় থাকতো হুম। সিলিন্ডার আর সিলিন্ডার বলবে। হুম। আর স্যার ডিসঅ্যাডভান্টেজটা বলবো? না, ডিসঅ্যাডভান্টেজটা অন্য কেউ বলো। কে বলবে বলছিলে? স্যার আমি। বলো। স্যার এয়ার কুলিং এর সাথে টেম্পারেচার সবসময় হাই থাকে। স্যার বেশিরভাগ লাইট ভেহিকেলে ব্যবহার করা হয় বেশিরভাগ। হুম। স্যার এয়ার কুলিং বেশিরভাগ পেট্রোল ইঞ্জিনের হয়। হুম। স্যার তোদের ডিসঅ্যাডভান্টেজটা আমাকে কি, আমাকে ওটার ক্ষতি কি বলো।
কিসে হয় কিসে হয়নি আমি তো জানতে চাই না, আমাকে ডিসঅ্যাডভান্টেজটা কি বলতে হবে। স্যার 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 ডিসঅ্যাডভান্টেজ স্যার, সবসময় হাই রানিং টেম্পারেচার থাকে স্যার। তাতে সেটা এয়ার ক্ষতি কি? কুলিং এর মাধ্যমে স্যার, সেটা এয়ার কুলিং এর স্যার মাধ্যমে স্যার কুল হয়, তাই স্যার স্যার এটা স্যার সময় লাগে। স্যার সব পার্ট ঠিক মতো ঠান্ডা হয় না স্যার, তার ফলে স্যার যে কোনো পার্টের ডিরেকশন বেড়ে যেতে পারে। কি বেড়ে যেতে পারে? বাবা কি বেড়ে যেতে পারে বলছো? আরে বলো রে। স্যার 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 সব পার্টগুলো স্যার ঠিক মতো ঠান্ডা হয় না স্যার, হ্যাঁ এয়ার ওটা তো কুলিং। বুঝলাম, আর বলো। একটা হলো তারপরে? সেটা উন্নত ধরনের গাড়িতে ব্যবহার করা হয় এয়ার কুলিং সিস্টেম। উন্নত ধরনের গাড়িতে? আমাকে স্যার ডিসঅ্যাডভান্টেজ বলো, যে লাইট করলে কি ক্ষতি আমাকে সেটা শুধু শোনো। ডিসঅ্যাডভান্টেজ মানে কি, মানে হিটটা যেটাতে তাড়াতাড়ি তোমার, ট্রান্সফার করতে পারে নাই। ওটা তো বললো যে ঠান্ডা করতে পারেনি তাড়াতাড়ি সব জায়গায়, তো সমান স্যার ঠান্ডা বলবো? করতে। বলো। স্যার স্যার এয়ার কুলিং ব্যবহার করলে স্যার বেশি পরিমাণে ফিউল নষ্ট হবে। আচ্ছা, কেন বেশি পরিমাণে ফুল নষ্ট হবে? স্যার ওই স্যার লেখা রয়েছে, স্যার দেখে বলেন। স্যার জানি আমি না, বলবো ওটা তো স্যার, ভাবতে, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। স্যার ইঞ্জিনের সমস্ত অংশ সমানভাবে ঠান্ডা হয় না। ইঞ্জিনের সামনের অংশটির চেয়ে বেশি শীতল হয় পেছনের অংশটি। আর এই ইঞ্জিনগুলি দক্ষতা কম থাকে কি আর কি শব্দ কি কি? করে স্যার। বাপরে বাপ, মানে একদম এত ট্রান্সলেশন করে আমাকে বলার দরকার নেই। আমি তোমার কাছে ট্রান্সলেশন শুনতে চাইনি, ট্রান্সলেশন আমিও জানি, আমি শুনতে চেয়েছি তুমি কি বুঝেছো সেটা। ট্রান্সলেশন শিখে কী হবে আমার? আমাকে কেন হচ্ছে আর সেটা তুমি কি বুঝেছো সেটা বলো, আমি তোমার কাছে ট্রান্সলেশন শুনতে চাই না। ট্রান্সলেশন বলছো আমাকে, আমি ট্রান্সলেশন শুনে কী করবো বলো তো। স্যার এয়ার কুলিং এ স্যার মানে সব পার্টগুলো স্যার ভালোভাবে ঠান্ডা করতে পারে না, তার জন্য স্যার মানে এর ফুয়েল খরচাটা স্যার মানে বেশি হয় স্যার এটা। আমি তো ওটাই জানতে চাচ্ছি যে না পারলে তার সাথে ফুয়েল খরচার সম্পর্কটা কি মনে হয় তোমাদের? ফুয়েল স্যার স্যার ওইটা তো আগেই স্যার পড়ে দিলাম না স্যার, যে যদি না এয়ার কুলিং থাকে তাহলে স্যার ফুয়েল বেশি হয় স্যার, ওই জন্যই। তুমি তো সেটাই জানতে চাচ্ছিলাম তো। আচ্ছা, তো একটা জিনিস পড়লে সেটার সাথে পরেরটার কানেক্ট করতে হবে, যে কোনো জিনিস কেন পরপর পড়ানো হয়, যাতে তোমরা একটার সাথে আর একটা কানেক্ট করতে পারো। যদি নাই সেটা করলে তাহলে তোমার পড়ে লাভ তো কিছু হলো না। আচ্ছা, তারপরে বলো, এবারে ওয়াটার কুলিং সিস্টেমটা কেউ বোঝাও। কে দেখি, কে কিছু স্যার বলছে না, চুপচাপ ক্লাসে উপস্থিত আছে, তাকে খুঁজে বের করতে হবে। 20 জন কেন, কি কথাগুলো হলো? কেটে কেটে আসছে স্যার। তুফান শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তুফান বলো, ওয়াটার কুলিং সিস্টেমটা একটু বলো তো। হ্যালো। হ্যাঁ বলো বলো, ওয়াটার কুলিং সিস্টেমটা একটু বলো। ওয়াটার কুলিং সিস্টেম হুম। শুনতে পাচ্ছ?
উজ্জ্বল শুনতে পাচ্ছ? উজ্জ্বল কুণ্ডু? উজ্জ্বল, তুফান, কেউ শুনতে পাচ্ছ না? কৌশিক সি শুনতে পাচ্ছ? পড়া জিজ্ঞেস স্যার করলে শোনা আমরা যাচ্ছে। কেউ শুনতে পাই না। পড়া জিজ্ঞেস করলেই স্যার আমাদের কানে একবার হ্যাঁ শুনে। স্যার। কৌশিক বলো, হ্যালো। যে ওয়াটার কুলিং সিস্টেমটা একটু বলো তো। আমি ভাবছি শুধু যে, স্যার এই পদ্ধতিতে হ্যাঁ বলো বলো। স্যার কেউ কি শুনতে পাচ্ছে না, না আমি শুনতে পাচ্ছি? স্যার কি শোনা যাচ্ছে। না বলি, ও কি কেউ কি কিছু বলছে? হ্যালো। না হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ বলো বলো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলো। স্যার এয়ার সে দুভাগে হয়েছে, থার্মোস পদ্ধতি আর স্যার পাম্প সার্কুলেশন পদ্ধতি স্যার। দুভাবে মাত্র? আচ্ছা, দুভাবে যে কোনো একটা ভাবে তুমি বলো। রাকেশ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। রাকেশ বলো তো তুমি, ব্যাপারটা কি, ওয়াটার কুলিং সিস্টেমটা কীরকম জিনিস? স্যার আমি ঠিকঠাক একটু বুঝিয়ে বলতে পারবো না। তুমি আমাকে ঠিকঠাক বলতে হবে না, আমাকে ভুলভালই বলো। ঠিকঠাক তো আমি বলি, ভুলভালই বলো তো। কি হলো রাহুল? সব পড়া জিজ্ঞেস করলে সবাই চলে যাচ্ছে যে, বহুত মুশকিল ব্যাপার এসব। আচ্ছা কে পারবে বলো তো? ও, নেটওয়ার্ক কানেক্ট। শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা। বলছি 14 জন, কি অবস্থা। হ্যাঁ রাকেশ, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম মনে হয়, একটু বলো তো আরেকবার। না স্যার আমি বলতে পারবো না। কেন? তুমি পড়েছো কি? স্যার আমি বলবো। রাকেশ তুমি পড়েছো? না স্যার যেদিনে ক্লাস হলো স্যার ঠিকভাবে আমি বুঝিনি সেই জন্য স্যার। আর ভিডিওটা দেখেছিলে?
হ্যাঁ স্যার ভিডিওটা দেখেছি। তাতেও বোঝা গেল না? স্যার আমার আরেকবার দেখতে হবে ঠিকঠাক। স্যার আমি বলবো? আচ্ছা, ঠিক আছে, তুমিও ঠিকঠাক দেখো, আমিও ঠিকঠাক দেখো। বলো, কেউ বলো। স্যার স্যার বলবো? বলছি স্যার ওয়াটার কুলিং, হ্যাঁ, উজ্জ্বল বলো, বলো। ওয়াটার কুলিং হচ্ছে এমন একটা জিনিস যেটা ইঞ্জিনের স্যার হিটটা সেটা অ্যাটমসফিয়ারের সঙ্গে, যেটা বাতাসের সঙ্গে ইয়ে করে দেয়, কি করে দেয়? মানে অ্যাবজর্ব করে দেয়, যে ইঞ্জিনের যে হিটটা সেটা ওয়াটার পাম্পের মাধ্যমে ইঞ্জিনে ফ্লো করা হয় লিকুইডের মাধ্যমে, সেটা হিটটা সেটা বাতাসের মানে অ্যাবজর্ব করলে, ঠান্ডা করলে সহজে। শোনো তুমি, ঠিক আছে, তুমি একটু গুছিয়ে বলো যে প্রথমে কি হয়, তারপরে কি হয়, তারপরে কি হয়। একটু আস্তে আস্তে গুছিয়ে বলো, সময় আছে। আরামসে বলো। উজ্জ্বল। হ্যাঁ হ্যালো হ্যাঁ, বলো বলো, আরামসে বলো, তাড়াহুড়ার স্যার, কিছু নেই। প্রথমে ইঞ্জিনের মধ্যে যে স্যার পিস্টনটা থাকে সেটা স্যার আপ ডাউনের মাধ্যমে ইঞ্জিনের একটা হিট হ্যাঁ। তৈরি হয়। হুম হুম। এই হিটটা স্যার যদি বেশি হয়ে যায় তার ফলে স্যার ইঞ্জিনটা ড্যামেজ হতে পারে, বিভিন্ন পেয়ার পার্টস খারাপ হুম হয়ে যেতে পারে। কত নির্দিষ্ট পরিমাণ ওইটাতে অ্যাবজর্ব করার ক্ষমতা আছে হুম। হুম পেয়ার পার্টস গুলোর মধ্যে। হুম। তার জন্য স্যার তার জন্য গাড়িতে আমাদের একটা কুলিং সিস্টেম, এয়ার কুলিং সিস্টেম আর ওয়াটার পাম্প সিস্টেম দু রকম ভাবে ওয়াটার মানে পাম্প সিস্টেম না, ওয়াটার ইঞ্জিনটাকে কুলিং সিস্টেম। হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ ওয়াটার স্যার কুলিং ঠিক বলছি। সিস্টেম। বলছি ওয়াটার কুলিং সিস্টেম। ঠিক আছে, তুমি বলো বলো। হ্যালো। ও, শোনা যাচ্ছে না, অন্য কেউ বলো তো। আবার ডিসকানেক্ট হয়ে গেল। ঠিক আছে, কেউ একজন শেষ করো ওটা তাহলে। স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ, শেষ করো। স্যার স্যাপ তারপর থেকে বলবো? হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার তারপর স্যার স্যাপটের সাথে স্যার ওয়াটার পাম্পটাকে মানে বেল্ট দ্বারা যুক্ত করা হয়। তারপরে স্যার ওই ওয়াটার পাম্পের দ্বারা স্যার জলটাকে নিয়ে ওই স্যার ইঞ্জিনের মধ্যে স্যার ইঞ্জিনের মধ্যে এবং ইঞ্জিনের ওয়াটার জ্যাক মধ্যে, ইঞ্জিনের মধ্যে জল চলে ইঞ্জিনের যায়? মধ্যে লয়। না না স্যার, মানে এই ওয়াটার জ্যাকেটগুলোর মধ্যে হুম গ্যাপগুলোতে ওই জলটাকে প্রবেশ করা হয়। হুম তারপরে স্যার ওটা যখন নির্দিষ্ট একটা টেম্পারেচার মানে হিট হয়ে যায় জলটা, তারপর স্যার ওই স্যার তারপরে ওই থার্মোস্ট্যাটটা স্যার ভালভটা খুলে যায়। হুম তারপর ওই গরম জলটাকে আহ, স্যার ওই ফ্লো করা হয় ওই রেডিয়েটরের মাধ্যমে। নিয়ে ওই গরম জলটা যখন পড়ে তখন ওই স্যার ফ্যানটা ঘুরে বলে স্যার এয়ারটাকে ফ্লো করা হয় ওই রেডিয়েটরের মধ্যে দিয়ে জলটাকে ঠান্ডা করার জন্য। জলটা
ঠান্ডা হয়ে স্যার ওই গরম জলটা ঠান্ডা হয়ে স্যার আবার ওই ওয়াটার পাম্পের দ্বারা নিয়ে যাওয়া হয়, আবার স্যার ওটা রিপিট হয়। আচ্ছা, আর কত ধরনের মেথড আছে কেউ একজন বলো? স্যার তিন ধরনের, স্যার তিন ডিবেটিং ধরনের। মেথড, কি কি? একটা আছে থার্মোসাইফন মেথড, একটা পাম্প সার্কুলেশন মেথড। আচ্ছা, আর কি কি পার্টস হয় একটা কুলিং সিস্টেমে? ফ্যান থাকে, রেডিওটার থাকে, আপার ট্যাঙ্ক থাকে, লোয়ার ট্যাঙ্ক থাকে, রেডিওটার রেডিয়েটর, ফ্যান। ক্যাপ আর ওয়াটার জ্যাকেট। স্যার রেডিয়েটর থাকে, একটা ফ্যান থাকে স্যার, আর ওয়াটার পাম্প থাকে, স্যার বের করে দিয়েছেন ওয়াটার তো কি বের করে হ্যাঁ দিয়েছি? স্যার, লেখাটা তো লেখাই রয়েছে। আছে তো। তাও তো সবাই বলতে পারছে না। আচ্ছা, এগুলো থাকে তাই তো। তাহলে প্রত্যেকটা সম্পর্কেই আমরা জেনেছি। আজকে আমরা তো আজকের ক্লাসে আমি একটা জিনিস শুরু করে রাখছি, যেটা আমরা পরের ক্লাসে পড়ব। সেটা কি না, এরপরে আমরা পড়লাম ইঞ্জিন কুলিং সিস্টেম, তাই তো। হ্যাঁ স্যার। ইঞ্জিন কুলিং সিস্টেম সম্পর্কে মোটামুটি আমাদের একটা আইডিয়া হলো, মোটামুটি নয় ভালো মতনই, যে কী কী পার্টস আছে, কী কীভাবে হয়, সেগুলো আমাদের সবার একটা আইডিয়া হয়ে গেছে। এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইঞ্জিন লুব্রিকেশন সিস্টেম। এবারে বলি লুব্রিকেশন জিনিসটা কি, আগে সেটা আমাদেরকে জানতে হবে, বা এটা কেন ইউজ করা হবে, কোথায় ইউজ করা হবে, সেইটা সম্পর্কে আগে তোমাদের বলি। লুব্রিকেশন কথাটা আসলেই তুমি বুঝতে পারছো নিশ্চয়ই, যে কোথাও লুব্রিকেট করার কথা বলা হচ্ছে। তার আগে বলি যে ফ্রিকশন কিভাবে তৈরি হয়। ফ্রিকশন কিভাবে তৈরি হয় না, যখন দুটো পার্ট একে অপরের সাথে কন্ট্যাক্টে থাকে, দুটো পার্ট কিসের না, দুটো সলিড অবজেক্টের পার্ট যদি একে অপরের সাথে কন্ট্যাক্টে চলে আসে, তার সেই সময় যদি এদের দুজনের মধ্যে একটা অ্যাকশন হয়। কীরকম অ্যাকশন হয়, যে রাব হতে পারে, মানে ঘষা হতে পারে, কিংবা রেসিপ্রোকেট হতে পারে। যেরকমভাবে যদি এদের মধ্যে এরা ইন কন্ট্যাক্টে থেকে একে অপরের সাথে, মানে একটা অপর আরেকটু ভালো করে বলতে গেলে, যদি এরকম একটা পার্ট থাকে, এর সাথে আরেকটা পার্ট থাকে, যদি দুটো অপোজিট দিকে আমি ফোর্স অ্যাপ্লাই করি, তখন কি হবে না, এরা একটা সলিড কন্ট্যাক্টে চলে আসবে, যেখানে একটা ফোর্স তৈরি হবে, সেটাকে আমরা কি বলি, ফ্রিকশন ফোর্স বা ফ্রিকশন, তাই তো। যে এইভাবে ফ্রিকশন তৈরি হয়। এবারে যেহেতু এই দুটোই সলিড পার্ট, তো যদি এই দুটোর মাধ্যমে কিছু যদি না থাকে, মানে এখানে যদি ড্রাই মিডিয়া থাকে, তাহলে কি হবে, একটু পরে কিন্তু খুব হিট জেনারেট হবে, তাই ঘর্ষণের ফলে খুব হাই হিট জেনারেট হবে। তো তখন আমরা ইঞ্জিনের হিটটাকে তো লুব্রিকেশন, এই কুলিং সিস্টেম দিয়ে ঠান্ডা করে দিতে পারছিলাম। এখন তোমাদের মনে হবে স্যার আমি এখানেও কুলিং সিস্টেম দিয়ে দেবো। যখন ফ্রিকশনের ফলে যে হিটটা জেনারেট হবে, সেই সকল জায়গায় তুমি বাতাসকে পৌঁছতে পারবে না। আর যদি জল ডাইরেক্ট সেখানে কন্ট্যাক্টে চলে আসে, তাহলে কি হবে না, তোমার ওই মেটেরিয়ালের স্ট্রাকচারে ডিফেক্ট এসে যাবে। ক্ষয় তো হবেই, তার সাথে সাথে আমাদের মেটেরিয়াল স্ট্রাকচারটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি করতে হচ্ছে না, আমাকে এমনভাবে এমন একটা কিছু দিতে হবে, যার ফলে এখানে আমাদের সুন্দরভাবে সিস্টেমটা চালু থাকতে পারে। তার জন্য কি দরকার না, ইঞ্জিন লুব্রিকেশন সিস্টেম। তো লুব্রিকেশনে কাজটা কি হয় না, এই সকল জায়গায় যেখানে সলিড টু সলিড কন্ট্যাক্টে আছে আর একে অপরের সাথে ফোর্স অ্যাপ্লাই করছে, যেখানে কোনো রাবিং হচ্ছে কিংবা মুভমেন্ট হচ্ছে, সেখানে যদি আমরা লুব্রিকেন্টকে ইউজ করি, তাহলে ও কি করবে না, এদের দুজনের মধ্যে যে মুভমেন্টটা সেটা কন্টিনিউয়াস হচ্ছে, সেটাকে স্মুথ করে দেবে। মানে তোমরা যদি খালি হাত দুটোকে ঘষো আর মাঝখানে তেল নিয়ে ঘষো, তাহলে তোমরা পার্থক্যটা বুঝতে পারবে, যে ও কি করে না, স্মুথ করে দেয়, যাতে জিনিসটা খুব স্মুথলি হয়ে যায়, তাই তো। তাহলে আমাদের মেন যেটা নিড, আমরা লুব্রিকেশনকে কেন ইউজ করব না, একটা রানিং ইঞ্জিনের যদি কোথাও দুটো সলিড পার্ট মিট করে থাকে, সেই জায়গাতে যাতে হাই হিট জেনারেট না হয়, আর তাদের দুজনের মধ্যে অ্যাকশনটা যাতে স্মুথলি হয়ে যায়, যাতে আমাদের ইঞ্জিনটা তোমার কি বলে
খুব স্মুথলি রান করে, তাহলে সেই জায়গাগুলো আমাদের ভালোভাবে কাজ হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যে ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে তো আমাদের পিস্টনটা সবসময় আপ অ্যান্ড ডাউন করে, আর এই পিস্টনটা তো ইঞ্জিন সিলিন্ডারের সাথে টাচ করে আছে। তুমি ভাবো যদি সবসময় এরকম টাচ হতে থাকে তো ক্ষয়ে যেতে পারে। তার সাথে সাথে আর কি হতে পারে না, এখানে উইয়ার টিয়ার এসে যেতে পারে, অনেক কিছু হতে পারে। সে কি? তো উইয়ার আর টিয়ার, উইয়ার মানে ক্ষয় আর টিয়ার মানে এর মধ্যে যে ক্র্যাকগুলো চলে আসে সেগুলো, তো বিভিন্ন ধরনের ডিফেক্ট এসে যাবে। তো আমি যদি এখানে কোনো লুব্রিকেশন ইউজ করে দেই তাহলে কি হবে না, এর মধ্যে মুভমেন্টটা স্মুথ হয়ে যাবে। আর লুব্রিকেশনটাও কিন্তু এক ধরনের কুলেন্ট হিসাবে কাজ করে। শুধু যে লুব্রিকেশন হিসাবেই কাজ করে তা নয়, ওটাও ইঞ্জিনের পার্টসকে কিন্তু ঠান্ডা করতে কিছুটা পরিমাণের সাহায্য করে। তাহলে যদি আমি পারপাস অফ দ্য লুব্রিকেশন বলতে থাকি তাহলে কি কি এসে যায় না, প্রথমে তো হয় রিডিউস ফ্রিকশন, ফ্রিকশনকে কমাবে। টেম্পারেচার অ্যান্ড ভলিউম অফ দ্য পার্টস কী করবে, ডিক্রিজ করবে। এবার তোমাদের মনে হবে স্যার ভলিউমকে কী করে কন্ট্রোলে রাখবে, যে যদি কোনো একটা জিনিসে হিট দিই আমরা জানি কি সেই জিনিসটা আয়তনে বেড়ে যায়। এবারে যদি এই পিস্টনটা আয়তনে বেড়ে যায় কিংবা সিলিন্ডারটা আয়তনে বেড়ে যায় তাহলে আমাদের ক্ষতি। আমাদেরকে এটা কন্ট্রোলে রাখতে হবে, তার জন্য আমাকে কী করতে হবে না, লুব্রিকেশন ইউজ করতে হবে। আর কি হয় না, বিভিন্ন পার্টস ক্লিন হয়ে যায় যখন, এটা তো একটা লুব্রিকেশন মানে কি, এটা লিকুইড, এই লিকুইডটা যখন কোনো পার্টসের উপরে যে পড়ে তার উপরে যদি কোনো ধরনের ডার্ট থাকে তাহলে সেগুলো পরিষ্কার হয়ে যায়, তাহলে ক্লিনিং এজেন্ট হিসাবে ইউজ হয়। আর কি হয় না, দুটো সলিড পার্ট যদি একে অপরের সাথে ধাক্কা খায় তাহলে কী হবে, একটা বিশাল পরিমাণে নয়েজ উৎপন্ন হয়, মানে শব্দ তৈরি হয়। কিন্তু লুব্রিকেশন দেওয়ার ফলে সেই শব্দটা তৈরি হয় না। আবার আমরা দেখতে পাবো যে এই ইঞ্জিন সিলিন্ডারের সাথে পিস্টনের যেই জায়গায় কন্ট্যাক্ট হয়েছে এই কন্ট্যাক্টগুলোতে কি হয় না, একদম টাচ করে থাকে খুব হালকাভাবে। তো এরকমভাবে চলতে থাকে, তো চলতে চলতে একটু পরে কি দেখা যায় যে লুব্রিকেশন যদি না ইউজ করি, যখন বাতাসটাকে কম্প্রেস করছে কিংবা সাকশন করছে, এই পিস্টন আর সিলিন্ডারের মধ্যে দিয়ে যাবেন। আজকে আজকে বেশি ছেলে নেই, আমি অন্যদিন যেদিন বেশি ছেলে থাকবে আপনাকে বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো এই গ্যাপটার মধ্যে দিয়ে তোমার বাতাস লিক করতে পারে, লিকেজ হওয়ার সম্ভাবনা আছে, তাই তো? কিন্তু যদি তোমার এটা না হয়, যে কি বলে এটাকে, হ্যাঁ, যদি লুব্রিকেশন ইউজ করি তাহলে দেখতে পাবে এই দুটোর মধ্যে লুব্রিকেন্টটা এমনভাবে ইউজ হয়ে যাবে যে একটা বেশ পর্দার মতন কাজ করে দেবে, যে ওই লিকেজটা হতে দেবে না। তাহলে কি হচ্ছে না, লিকেজটাকে রিডিউস করে দিচ্ছে। আর কোনো পার্টসের উপরে আমি বললাম ক্লিন করে দেবে, যে কোনো পার্টসের উপরে কার্বন জমা হতে দেবে না। এখানে যে বিশাল পরিমাণের কম্বাসন হচ্ছে, আচ্ছা শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, তো এই যে বিশাল পরিমাণের কম্বাসন হচ্ছে, কম্বাসন মানে কি, ওখানে কিছু জিনিস পুড়ছে, তার মানে কি কার্বন তৈরি হচ্ছে, ওই কার্বনগুলো তো সিলিন্ডারে কিংবা পিস্টনে ডিপোজিট হতে পারে, সেই ডিপোজিশনটা হতে দেবে না, করোশন থেকে রেজিস্ট করবে। লুব্রিকেশন মানে কি, ওখানে জল নেই, ওখানে জলের পরিমাণ থাকে না, আর জল না থাকলে তোমার যে করোশন হতে দেবে না, এয়ারের সংস্পর্শে এলেও অক্সিডেশন হতে দেবে না, এটা তো আমি ছেড়েই দিলাম। আর কুলেন্ট হিসাবে কাজ করবে। তাহলে আমি যদি একবার তোমাদেরকে একটা একটা করে বলি, আমরা তবু 5-6টা পয়েন্ট পেয়ে গেছি। কি কি পয়েন্ট বলো একটা একটা করে। প্রথম পয়েন্ট হচ্ছে, হিটটা স্যার কমিয়ে দিবে। প্রথমে হচ্ছে ফ্রিকশন কমাবে, তাই তো? 1 নম্বরে হচ্ছে ফ্রিকশন, ফ্রিকশনকে রিডিউস করবে। তারপরে টেম্পারেচার আর ভলিউমকে কন্ট্রোল করবে, টেম্পারেচার অ্যান্ড ভলিউমকে কন্ট্রোল করবে। 3 নম্বরে হচ্ছে হ্যাঁ ক্লিনিং করবে, ক্লিনিং হিসাবে এই হিসাবে ইউজ হবে। 4 হচ্ছে নয়েজ জেনারেট করবে। 5 হচ্ছে লিকেজ কমাবে, নয়েজ জেনারেট করবে না, কন্ট্রোল করবে, লিকেজকে রিডিউস করবে। আর 6 হচ্ছে কার্বনকে ডিপোজিট হতে দেবে না। 5-6টা আমাদের মনে রাখলেই হবে।
এবারে পরের ক্লাসে আমরা আস্তে আস্তে দেখব যে এই লুব্রিকেন্টের যে কি কি প্রপার্টি থাকে, কি কি জিনিস ওর মধ্যে কি কি প্রপার্টি হওয়ার জন্য ওর নাম লুব্রিক্যান্ট হলো, কত ধরনের লুব্রিক্যান্ট হতে পারে, সেগুলোকে কিভাবে রেটিং করা হয়, আর ওই লুব্রিকেশনগুলোকে কিভাবে টেস্ট করা হয় যে কোনটা কোন জায়গায় ইউজ করা হবে, আর ওগুলো ইউজ করার ফলে আমাদের এফেক্ট কী হচ্ছে, ইঞ্জিনের উপরে কী এফেক্ট পড়ছে কি না পড়ছে, কি কি পার্টস লাগে একটা লুব্রিকেশন সিস্টেমের মধ্যে, কি কি ধরনের মেথড আছে লুব্রিকেশন মেথডের মধ্যে, সেইগুলো আমরা এর পরে পরে পড়বো। ঠিক আছে? তো ঠিক আছে। আজকে একটা বেসিক ইন্ট্রোডাকশন তোমাদের দিয়ে দিলাম, এর পরের ক্লাসে আমরা এগুলো পড়বো।